আমার টিউশন জীবনের বেশ কিছু কথা হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেও একটা টুকরো কথা তোমাদের সাথে শেয়ার করে নেব। ওয়াটার বটল মনে হচ্ছে না, কি রে বলতো? এখন দেখে বোতলই মনে হচ্ছে না, দেখা গেল বই। আরো পড়তে হবে তাহলে। ও আমার কাছে গত 2 বছর পড়ছে। এবছর ক্লাস 4 থেকে 5-এ উঠেছে। স্কুলের মধ্যেও ভালো র্যাঙ্ক করেছে। এছাড়াও বৃত্তি পরীক্ষার জন্য ও প্রাইজ পেয়েছে। এছাড়াও যে ট্যালেন্ট হান্ট পরীক্ষা হয়েছিল তার জন্যও প্রাইজ পেয়েছে। আর এই প্রাইজটা এসছে ছায়া প্রকাশনী থেকে। তো ওর এই পুরস্কার একটা মেটাল নাকি? হ্যাঁ মেটালেরই আওয়াজ হচ্ছে। হ্যাঁ স্টিলের হালকা। ছায়া প্রকাশনী আবার লেখা রয়েছে ভেতর। গুছিয়ে নে। এটা বক্সের মধ্যে রাখ। ওরে বাবা না, মোস্ট ওয়েলকাম। এরকম যেন আরো গিফট ভরে যায় বাড়িতে, বুঝেছো? এখানে থেমে গেলে হবে না, খুশি হয়ে। না না না, আর প্রণাম করতে হবে না তো। আর প্রণাম করতে না, আরো বড় হও। এরকম গিফট যেন ঘর ভর্তি হয়ে যায়। ছোট্ট থেকেই আমি টিউশন পড়াচ্ছি, জানো তো। আমি যখন খুব ছোট আমার মা টিউশন পড়াতো, আর আমি দেখে দেখে আমিও পড়াতে শুরু করেছিলাম খুব ছোট বয়সে। তোমরা শুনলে হাসবে, আমি যখন ক্লাস 6-এ পড়ি আমি ক্লাস 5-এর বাচ্চাদেরকে পড়াতাম। তারপর প্রফেশনালি ক্লাস 11 থেকে আমি শুরু করি। কিন্তু এত বাচ্চা নিজের হাতে কুড়ি থেকে ফুলে পরিণত করেছি। আর ওরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেদেরকে তুলে ধরে তখন মনে হয় ওটাই আমার পরম প্রাপ্তি। বহু স্টুডেন্টের সাথে আজও আমার কথা হয়, ওরা খুব খুশি হয়। তাদের বাবা মায়েরা, গার্জিয়ানরা আজও আন্টি হিসাবে আমাকে এতটা মূল্য দেয়, এটাই যেন আমার কাছে পরম পাওয়া। আজকে দেখো ওর মাও খুশি হয়ে আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে, অরুণ আইসক্রিম। আর আমার মাও সাথে ছিল, আর আমার কর্তামশাইও ছিল, অফিস থেকে ফিরেছিল। তো ও এতগুলো প্রাইজ পেয়েছে, ওর মা তো খুব খুশি। আর ওর মা বারবার বলছিল আন্টির জন্যই এটা সম্ভব হয়েছে। আসল কথা কি বলো তো, একটু ভালোবাসা দিলে প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিছু না কিছু মেধা থাকে। কোনো বাচ্চা হয়তো পড়াশুনোর দিক থেকে, কেউ খেলাধুলা, কেউ আঁকা, কেউ গান বাজনা। আর আমাদের এই প্রাইভেট টিউটারদের দায়িত্বই হচ্ছে সেসব ছোট্ট ছোট্ট ফুলের কুড়িগুলোকে সুন্দরভাবে প্রস্ফুটিত করা। আর ওরা যদি সুন্দরভাবে নিজেদের পাখা মেলে তুলে ধরতে পারে নিজেদের রঙগুলোকে, তাহলেই আমাদের পরম প্রাপ্তি। সেভাবে কোনোদিনই তোমাদের সাথে স্টুডেন্টদের এই দিনগুলো আমি তুলে ধরিনি, তবে আজকে ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরলাম আমার এই অনুভূতি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।